চেষ্টা করা হয়, সেটা কারোর প্রতি ভালোবাসা হোক বা কোনো স্বপ্ন। এইটা ঠিক কথা। এই কবিতাটার সাথে আমি একদম একমত। যদি তুমি কোনো কাজ মন থেকে করো, তাহলে সেই কাজের যদি তুমি সফলতা পাও, এই যেরকম নাক রোগড়েই যাচ্ছি ভিডিও করার জন্য, নাক রোগড়েই যাচ্ছি, এইটা ধরো মেজে, আর এখানে আমি নাক রোগড়েই যাচ্ছি ভিডিও করছি, ঠিক আছে? তো সফলতা পাচ্ছি না, ভালো লাগে না। এই আমার বর এক্ষুনি 1000 টাকা নিয়ে এসে প্রমোট করে দিল, হু করে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, হু করে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। তাতে কি কোনো আনন্দ হবে? কিচ্ছু হবে না। এই যে এই স্ট্রাগলটা প্রত্যেকদিন তোমাদেরকে ভ্যাট বকে শোনাচ্ছি, ডেলি দুপুরে নাকে মুখে গুঁজে খেয়ে তাড়াহুড়ো করে চুড়িদার নাইটি গুষ্টির পিন্ডি পরে একদম ভিডিও করছি, সেটার সফলতা একটা আলাদা বন্ধুরা। আর এইটার সফলতা আলাদা। তাই নিজের সফলতা নিজের কাছে অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি ভাই। সরি তোমরা পালিয়ে যাবো না, আবার আমাকে সব জ্ঞান শুনে। জানি তোমরা যাবে না, তাও বলে দিলাম। যারা চ্যানেলে নতুন আছে একটা করে সাবস্ক্রাইব করে দাও। কখনো বাবা লো, এটা ভালো দেখে কাউকে বুঝে, এটা আমার বড় লেখা, যাই হোক ভালো লাগে না। কবিতা কম লেখা আছে, বুঝলে তো বন্ধুরা, সেই পুরোনো যুগের আগেকার যুগের 3 নৌকো 2 নৌকো কি এসব খাতার অনেক পেজ উড়ে গেছে, নাহলে তোমাদেরকে ভালো ভালো কবিতা পড়ে শোনাতাম আমি। পাতানো ভাই হয়, পাতানো বোন হয়, পাতানো বড় হয় না কেন? আমার বর লিখেছিল আমার জন্য। পাতানো ভাই হয়, পাতানো বোন হয়, পাতানো বড় হয় না কেন? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এই কবিতাটা আমি কোনো লজিকই খুঁজে পাইনি। তোমাদের কি বোঝাও আমি কবিতা? কি আমার বর লিখেছে এটা? পাতানো ভাই হয়, পাতানো বোন হয়, পাতানো বড় হয় না কেন? তো বরকে যদি না পাতাতে, তাহলে বরটা হতো কোত্থেকে? আমার কনসেপ্ট তো এটাই বোঝালো। প্রেম সবার জীবনেই আসে, আমার জীবনেও এসেছিল, শুধু সেদিন আমি বাড়িতে ছিলাম না। এটা আমার না, আমার বরের লাইন, ঠিক আছে? তো এই লাইনটার একটাই মানে, প্রেম আসেনি, বউ এসছে ডাইরেক্ট। সেদিন বাড়িতে ছিল নি, রাস্তায় দাঁড়িয়ে ছিল, আর রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আমাকে দেখতে পেয়ে গেছে, আর বউ বাড়ি চলে এসছে। কি বলবো বন্ধুরা, না আমি নিজেই ভিডিওর এরকম করতে হয় একটু। আমার ভাগ্যটা আসলে কেমন জানি, যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই, ওটাই আমার ভাগ্য জোটে না, সরি, ওটাই আমার ভাগ্যে জোটে না। এটা আমার সাথেও হয়েছে। আমি ভাবছিলাম যে যখন আমার বাবা খাট দেবে, আমি ভাবলাম হয়তো যে আমার বড় একটা প্লাইউডের খাট অর্ডার দেবে ফ্লিপকার্টে, সেইটা নেবো, ঠিক আছে? খুব কষ্টে শালা আমি ভাবলাম যে ওইটাই অর্ডার দেবো, অর্ডারও দিলাম। যেদিনে ডেলিভারি দেওয়ার কথা ছিল বন্ধুরা, সেদিনেই ফোন করলো, আর আমার বর বললো আমি নেবো না, ভালো নাও হতে পারে, ক্যান্সেল হয়ে গেল। স্টিলের খাট দিলে, স্টিলের, যেটা দেখে আমার চক্ষু চড়ক গাছ। তাও কি করবো, বাম্মা দিয়েছে, মোটামুটি ভালোই দিয়েছে, তাও স্টিলের খাট পছন্দ হয়নি। অপমান করি, এটা আমার ভিডিওর কন্টেন্ট, সব রকম বকতে হবে আমাকে। তাও তারপরে একটা আলমারি দেবে শুনুন, এই আলমারিটা দেখছো, এটাও দিয়েছিল বহু যুগ আগে, পুরনো হয়ে গেছে এখন। যারা লাইক করেছে তারা থ্যাংক ইউ, আর যারা চ্যানেলে নতুন আছে একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর যেটা বলছিলাম কি, হ্যাঁ এখন একটা আলমারি দেবে। এবার এখান থেকে না, এই শ্বশুর বাড়ি থেকে আমার ঘরে তো 2 মিনিটের রাস্তা, তাই বেশি যাওয়া আসার সময় লাগে না, যখন তখন যাই আর আসি। এটা লাইনের স্ক্রিপ্টে ছিল না, আমি নিজে থেকে বললাম। আজকে আমি ভোরবেলা উঠতে পারিনি, যাই। এই আঁচ ধরালে রান্না হতে দেরি হয় বড্ড বেশি।